নমস্কার বন্ধুরা, আমি সমর। আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজ সত্যি সত্যি অন্য রকম একটা ভিডিও হতে চলেছে, সেটা মোটামুটি আপনারা বুঝে গেছেন। প্রত্যেকটা বাগানিদেরকে বলি যে শীতের ফুলের সাথে সাথে কিছু কিছু অন্তত সবজি করবেন। তো এবছর অনেকেই কিন্তু আমার কথা শোনেননি, কিন্তু অনেকেই আমার কথা শুনেছে। সেই রকমই একটি ছাদ বাগানে এসছি যে না, শীতের সবজি বসালে খুব সহজে পাওয়া সম্ভব। আর এখন যে সবজিগুলো দেখাবো এগুলোতে কিন্তু পোকা খুব কম লাগে, মানে পোকার ওষুধ প্রয়োগ করতে একেবারে লাগে না। এর সাথে সাথে আপনারা বাঁধাকপিও করতে পারতেন, বিমসও করতে পারতেন, সেগুলোও কিন্তু খুব ইজি ও সহজভাবে হয়। ছোট্ট ছোট্ট 6 ইঞ্চি গ্রো ব্যাগ কিংবা 8 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আমরা বড় বড় ওলকপি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যতগুলো দেখছি বড় বড়, অর্থাৎ ছাদের 6x6 বা 8x8 এরকম একটা জায়গার মধ্যে করা হয়েছে। প্রচুর পরিমাণে বাঁধাকপি বলছি, ওলকপি আর ফুলকপি। আরও বেশ কিছু জিনিস আছে, সেগুলো দেখালে অবাক হবেন। এইখানে হালকা করে দেখুন, প্রচুর পরিমাণে বেগুন কিন্তু হয়ে আছে। আর কোন ছাদে আছি সেটাও কিন্তু লোকজন দেখলে চিনে যাবেন আপনারা। দাদা, ওলকপি এবছর প্রথম করলেন নাকি? না, গত বছরেও করেছিলাম। হ্যাঁ, আপনাকে বলেছিলাম যে বড় বড় হয়েছিল 400-500 গ্রাম। এক একটা ওয়েট। আপনার কথাই করা, কারণ আপনি বলেছিলেন যদি এবছর শীতে করতে পারেন তাহলে আমি অবশ্যই অবশ্যই ক্যামেরা নিয়ে আসবো। হ্যাঁ, শীতের সবজি ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এরকম একটা দাদার হাতেই দিই। এটা কতদিন হয়েছে? এটা অ্যাপ্রক্স এর বয়স কত? নভেম্বরের 12 তারিখে আমি শুরু করেছিলাম, আজকে ডিসেম্বরের 31 তারিখ। হ্যাঁ, নভেম্বর মানে 12। 2 মাসও হয়নি এখন। 2 মাসও হয়নি, এত সুন্দর হয়েছে। এর মাটি বলে কিছু আছে? শুনুন, এর মাটি বলতে 60% মাটি আর 40% আপনার এই কোকোপিট। 60% মাটি আর 40% কোকোপিট। হ্যাঁ। এই একবার বৃষ্টি হয়েছিল মাঝখানে, হ্যাঁ। তাতে অসুবিধা কিছু হয়েছে? না না না, তাতে অসুবিধা হয়নি, তখন গাছগুলো ধরে নিয়েছিল বলে হয়তো অসুবিধা হয়নি। আর এটা অ্যাকচুয়ালি যার উদ্যোগে করা, সে তার হাতেই দিই, আমার মিসেস। তাই নাকি? হ্যাঁ, দিদির উদ্যোগে করা। আগে তো দিদি বলেছিল ফুল বেশি ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা এবারে সবকিছুই করেছে। দাদাই সবকিছু করেছে, তাই তো? হ্যাঁ, দাদাই সবকিছু করুক, যাক। আপনি বলেছেন তো। এই এই বাড়ির সবজি রান্না করতে আলাদা লাগে না? হ্যাঁ, আলাদা, মানে খুবই আনন্দ লাগে। দাদা বাড়ির সবজি রান্নার থেকে আমার যত আত্মীয় আছে প্রত্যেকের বাড়িতে পাঠাই। হ্যাঁ, প্রত্যেকটা সাইজ। ওই মিডিলে 2 নম্বর আর 3 নম্বরটা একটু নিয়ে আসুন না। এটা এত বড় বড় হয়েছে। দিদি থাক, ওটা থাক, আপনার হাতে থাক না, দাদার হাতে আরেকটা তুলে দিলাম। এই আর এত সুন্দর হয়েছে। এই চারা কোথা থেকে কিনেছেন? কুদঘাটের বাজার থেকে, প্রশান্তর কাছ থেকে। কুদঘাটের বাজার প্রশান্তর কাছ থেকে, তাই তো? দারুণ হয়েছে। কুদঘাট মানে বুঝতে পারছেন, বাঁশধনের আগের স্টপিস, টালিগঞ্জের আর বাঁশধনের মিডিলে। এত সুন্দর সবজি, আর আপনারা অনেকেই করছেন না। ফুলের থেকে সবজি, ফুল আমরা আছি, ক্যামেরা কিন্তু দেখায়নি। সবজি কিন্তু ইন্টারেস্ট বেশি, তার কারণ ছাদ বাগানে করা সম্ভব। মাটি আর ভার্মি কম্পোস্ট। এমনি পোকার ওষুধ কিছু লাগে না? কিছুই দেওয়া হয়নি, পোকার ওষুধ লাগে না। আর খাবার বলতে আপনাকে আমি লাগানোর দেখেছি কিছু, ওই তো 60% আপনার মাটি আর 40% কোকোপিট দিয়ে লাগিয়ে দিন 7 পরে যখন দেখেছি গাছগুলো ঠিকঠাক হয়েছে, মরবে না, তখন ওই মিক্সার একটু একটু করে দিয়েছি। মিক্সার একটু দিয়ে আপনার কাছ থেকে। আপনার মিক্সার মানে ম্যাজিক, সত্যি ম্যাজিক। ফল দেখলেই তো বুঝতে পারছেন। হ্যাঁ, কি দারুণ বেড়েছে। আমি এখান থেকে হালকা করে দেখাই, দেখুন প্রত্যেকটা সাইজ একদম এক লেভেলের হয়েছে। কোনো কীটনাশক ঔষধ এখনো দিতে হয়নি। এখনো পর্যন্ত তুলে খেয়েছেন? হ্যাঁ, তুলে আমরা খাইনি, আমার দিদিকে পাঠিয়েছি। ও, নিজেরা এখনো টেস্ট করেননি? দিদিকে। শুনুন দাদা, ওলকপি, পুঁই, লাউ, বেগুন, ঢেঁড়স, এগুলো দেখাবো, এবং লেবু, এগুলো সব দিদিকে পাঠিয়েছি প্রথম, ফার্স্ট টাইম পাঠিয়ে। এইবার আমরা খাবো, একটা খেয়েছি। বাহ। আর আরো কিছু কিছু সবজি, সেগুলো বাঁধাকপি কেন করলেন না? বাঁধাকপি আমি দেরি হয়ে গেছে তো, লেটে লাগানো হয়েছে। মানে সামনের বছর তো উদ্যোগে সেই রকমই নেন যে সবজিটাই পুরো ভরাবো, পুরোটা সবজি করবেন, পুরোটা। ঠিক আছে, ও ডালিয়া টিলিয়া হোক, এক সাইডে অল্প কিছু করবেন, না হলে দিদি আবার বলবে যে ফুল টুল নেই। পুজোর ফুল অ্যান্টেনিয়ামও করুন, চন্দ্রমল্লিকাও করুন, কিন্তু সবজির জন্য বেশি করে করুন। আর সবাই করুন, যদি ভালো না লাগে, ইন্টারেস্ট না পান, তাহলে গ্রিন ফ্রেন্ডস দেখা ছেড়ে দিন, তাও চলবে। কিন্তু একবার সবজি করে বলুন যে না, আমি ইন্টারেস্ট পাইনি। এইবারে আসি অন্য একটা জিনিসে, যেটার থেকে অনেক কিছু শেখার আছে। দাদা,
এই শীতের সময় বাজারে গেলে ভেন্ডির দাম আগুন, কিন্তু আপনার ছাদে অনায়াসে ফলছে, খাওয়ার উপযুক্ত, তুলে আজকেই খাওয়া যাবে। এটা কিভাবে সম্ভব হলো? এটা অ্যাকচুয়ালি আমার কোনো প্ল্যান ছিল না। হুম। আপনি ওই বর্ষার সময় এসে বলেছিলেন যে আপনার এই সিডগুলো কালেক্ট করুন হুম। এবং এখান থেকেই গাছ হবে। আমি তাই ট্রাই করলাম, দেখলাম হয়েছে এবং ভালো হয়েছে। এবং সব থেকে মজার ব্যাপার যেটা, ওটা আমাদের আগের বাড়িরই আমি মানে দিন 15 পরে না হুম। আমি বললাম গাছগুলোর ডগা কাটবো হুম। যদি থেকে যায় চারদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডগা কাটতে গিয়ে দেখি ফুল এসে গেছে, ফুল এসে গেছে। আচ্ছা, যার ফলে আর কাটা হয়নি, ওই অবস্থাতেই হচ্ছে দেখছি। আর খুব ভালো হচ্ছে, হ্যাঁ। গাছে কোনো পোকা নেই। ওনার কোনো ওষুধ দেওয়া হয়নি। এখনো কোনো ওষুধ দেওয়া হয়নি। এদের এমনি খাবার হিসাবে কি দেন? মিক্স খাবার তো দেন বললেন। ওটা আর কিছুই না। আর বৌদি ওইটা হ্যাঁ। আমি করি না, বৌদি খোল জল দেয়। দিদি খালি খোল জল দেয়, হ্যাঁ। এই কটা নয়। বাদাম খোল আর সরষের খোল, বাদাম খোল, সর্ষের খোল, ওটা জল দিয়ে বাদাম খোল সর্ষেগুলো মিক্স করে সপ্তাহ জল তো দেয়। হয় না, 15 দিন হয়ে যায়। এগুলো তাই তো, হ্যাঁ। এইগুলো। এইখানে একটা ঢেঁড়স গাছ দাদা, এই যে। হ্যাঁ সেটাই সেটাই, চারিদিকে। এটা আবার কি বেগুন? দাঁড়ান, এটা লুড়কি বেগুন বলে, একসঙ্গে 6-7টা করে হয়। আপনার দেখুন থোকাতে থোকাতে। কি বেগুন? লুড়কি? হ্যাঁ, লুড়কি বেগুন। ওটা তাহলে আলাদা জাত না একই জাত? একই একই একই। মানে ছোট বড় এরকম ভাবেই হচ্ছে। আপনি এইটার ভেতরে দেখলে বুঝবেন। কোনটা এইগুলো দেখুন? দেখুন দাদা, এই যে ভেতরে হয়ে আছে, আমরা তো এইটাতে হ্যাঁ। থোকাতে দেখুন 4টা হয়ে আছে। এই যে হ্যাঁ, একটা ডালের মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে হয়ে আছে। এই দেখুন, একটা থোকার মধ্যে 4টে হয়ে আছে। এটাতেও তাই, হ্যাঁ। মানে এইভাবেই আসে তাই না? হ্যাঁ, হ্যাঁ, এই তো ফুল এসছে, ওইভাবেই ফুল আসে। আপনি যে আগের বারে লাউ গাছ দেখে গেছিলেন, ওই লাউ গাছে এখন লাউ চলছে। তাই? এই যে দাদা এগুলো দিয়ে সাইজ কিন্তু খুব ছোট নয়, এই যে দেখুন। না না, সেই তো হুম। যথেষ্ট বড় সাইজ। কয়েকদিন আগে আসলে আপনি কমলা লেবুটাও দেখতে পেতেন। হ্যাঁ। কমলা লেবু? ও বিভৎস পেকে একদম গাছ থেকে। হ্যাঁ দাদা বলছিল, শুনেছি। লাউটা দেখাই দেখে খুব ভালো করে। এই হচ্ছে লাউয়ের টব। এই একটা পেড়ে নিয়েছেন বললেন? একটা আমরা 3টে খেয়েছি, দিদিকে একটা দিয়েছি, আর এই একটা। 3টে খেয়েছে, দিদিকে একটা, 4টে, একটা ঝুলছে 5টা। ওই একটা ঝুল, ওখানে একটা, ওই যে ওই ও ভেতরে। আচ্ছা, ওই ভিতরে একটা আছে। হ্যাঁ দেখতে পেয়েছি, এই দেখুন কুল গাছের সাইড দিয়ে। এটা দুটো গাছ দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুটো গাছ। টবের সাইজ হচ্ছে একটা ছোট্ট ফলের ক্রেট, এবং তার মধ্যে অনায়াসে সুন্দর হয়েছে। আর এগুলো পুঁই হয়েছে, এগুলো- খাওয়া হয়েছে, দিদির খাওয়া বাড়ি- হয়েছে, আবার দিদির বাড়ি পাঠানো হয়েছে। আর এখানে মিটুলি হয়ে আছে দেখুন। এটার মধ্যে আলাদা বসানো। হ্যাঁ, দেখি ওটা বার করুন দেখি। এইটা অ্যাকচুয়ালি ওটার মধ্যে কি বীজ বসানো? হ্যাঁ, এইখান থেকে বীজ আমার ভর্তি বীজ রয়েছে বাড়িতে, ওইগুলোই। এই দেখুন, কয়েকটা দাদাকে দিয়ে দিতে হবে। সবজি হচ্ছে সবচেয়ে সহজ, ইজি একদম প্রসেস যদি নেন। আর এই পুঁই শাক গাছ, এখানে যে সমস্ত গাছগুলো করা হয়েছে বেগুন লঙ্কা বাদ দিয়ে, কীটনাশক কিন্তু খুব কম ব্যবহার করতে লাগে। গতবারে আপনার এই লঙ্কার এর ভেতরে এখনো ওই পাকা রয়েছে। হুম হুম হুম। এই যে, এবং নিচে বসিয়েছি নতুন নতুন গাছ, আপনি দেখি এমনি গাছের তলায় হয়েছিল, ওগুলোকে নিয়ে বসিয়ে দিই। বসিয়ে দিয়েছেন তাই? ও, রজনীগন্ধার সিজন। সিজন না দাদা, এ সারা বছর। ও, এটা সারা বছর হ্যাঁ, হয়? এই তো দেখুন না, এটাতে ছোট হচ্ছে, ও হচ্ছে এর- কোনোটা না কোনোটাতে পাবোই পুজোর আচ্ছা, জন্য। এই যে ধরুন এগুলো ফের তুলে তুলে বসান নাকি ওরকমই থাকে? না না, একটার থেকেই বানানো, এই তো 4টা হয়ে গেছে একটার থেকে। আচ্ছা, ও পরে চেঞ্জ করে করে দেন, সেগুলো হ্যাঁ। থেকে আবার হয়ে যায় এই তাই তো তো? এখানে নতুন লাগিয়েছে, এটাও হয়ে গেছে দেখুন। এই যে ও আচ্ছা আচ্ছা, বছরে একবার করেন না যখন মনে যখন হয় তো? মনে হলো একটু। আর দাদা এই লঙ্কাটা দেখান দাদা, গতবারের গাছটায় পুরনো গাছে এখনো হয়ে আছে। আনলিমিটেড হ্যাঁ। ফলছে, দারুণ লঙ্কা। চলুন লেবুটা একটু দেখাই। এখানে লেবু সাংঘাতিক হয়ে আছে, দাঁড়ান। তারপরে টমেটোতে আসছে। তোলা হয়ে গেছে। এটা সারা বছরের। অ্যাকচুয়ালি কি লেবু? বীজ আছে ভিতরে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এমনি কম, কম। টেস্ট কেমন? পাতি লেবুর মতন? হ্যাঁ, ওরকমই গন্ধও আছে। গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু তাই না? হুম, হুম। হ্যাঁ, গন্ধরাজ লেবু হবে। কারণ বললাম না সারা বছর, ওইটা দেখুন সব থেকে বড়। হুম। তারপরের আপনি তারপরে ওইটা। স্টেজের হচ্ছে এইটা, এই যে হুম, দেখুন এখানে কতগুলো থোকা হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। তারপর স্টেজ হচ্ছে এইটা, হ্যাঁ, তারপর স্টেজ হচ্ছে এইটা, এই ছোট ছোট গুলো তারপর এই যে ফুল হচ্ছে। মানে সারা বছর আপনি লেবু পাবেন। কন্টিনিউ হতেই আছে। হ্যাঁ, কন্টিনিউ হচ্ছে। কিন্তু এই গাছটা বড় গাছ, যথেষ্ট বড় গাছ। এটা একটা ফলের ক্রেট কিংবা হাফ ড্রামে দিয়ে দিন। গাছটা বসানো আছে মাত্র 10 ইঞ্চি টবের মধ্যে, 10 ইঞ্চি, তাও আবার গ্লাস টব, সেখানে বসানো আছে। দারুণ একটা লেবু গাছ। আর চেষ্টা করুন যে বর্ষার সময় যদি ডাল ঠাল কেটে হয়,
এটা এটা কুদঘাটের কোন কোন জায়গা? কুদঘাট মন্ডল পাড়া। আপনার নাম? দীপক কুমার ভূঁইয়া, আর আমার মিসেস মিনা ভূঁইয়া। আর দিদির নাম মিনা ভূঁইয়া। আর দাদা কিন্তু শখ অ্যাকচুয়ালি কার ছিল, দুজনেই নাকি? না 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 না, আমার একদমই শখ ছিল না, এই হ্যাঁ। ছাদ নষ্ট হয়ে যাবে বলে। হ্যাঁ কারণ দাদা বুঝতেই তো পারছেন, আমরা চাকরিজীবী মানে পুরো ট্যাক্সের পয়সায় বানানো বাড়ি। হ্যাঁ, তো নষ্ট যদি হয়ে যায় একবার, আর করতে পারবো না। ওর বাড়ি নষ্ট হবে না। সেই বাড়ি কারণে নষ্ট আমার হবে? একটু আপত্তি ছিলই, কিন্তু হ্যাঁ। তারপর দেখলাম আস্তে আস্তে ও গ্রিন ফেস দেখতে শুরু করলো। হঠাৎ Actually, করে প্রিন্স থেকেই দাদার মানে হ্যাঁ। বেড়েছে একদম। দেখে দেখে, তাই তো? দেখার হ্যাঁ। পরই আমার না, এখন তো মানে রীতিমতো মানে দাদাকে এখন মানে ফ্যামিলি মেম্বার। আর ফ্যামিলি ফ্যামিলি মেম্বার। হ্যাঁ কোনো কিছু দরকার হলে আগে সমুদ্রের কাছেই। দিদি, এই এবছর যে সবজি হলো, পরের বছর কি সবজি আরো বাড়ালে মনে ওটা হয়? তো একদমই ইচ্ছা, বলেই দিয়েছি আমি কালকে। আমি বলি না, পরের বারে আরো বেশি করে একটু। তখন আর এটা থাকবে না চাপ, এই ছেলের পরীক্ষা এটা ওটা নিয়ে সময় তো দিতে পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো গাছ সময় না দিলে কি করে একদমই হবে? সময় দেওয়া হচ্ছে না। এর থেকে বরং পার্মানেন্ট গাছ করলে যে ওগুলোতে খালি জল দিলে আপাতত হয়ে যাবে। আর শীতের এগুলো একটু যত্ন বেশি লাগে, কোনো জায়গায় যাওয়া লাগে, সেটা হয় না, তাই না? তাও কি মানে এতে সেরকম ভাবে কোনো ঔষধ লাগে না, এই কীটনাশক দিতে হয় না, নরমালি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাচ্ছে। এমনি কোনো কীটনাশক লাগেনি, তাই না? না, এই- এখনো পর্যন্ত কিছু দেয় না। এখনো পর্যন্ত কিছু দেওয়া আমি হয়? বললাম না আপনার, মিক্স ম্যাজিক মানে সত্যি মিক্স ম্যাজিক। মিক্সার ছাড়া অন্য খোল আর কিছুই আর দেওয়া কিছু হয়নি। দেওয়া হয় না, আর দেওয়ার প্রয়োজন নেই। ওই লেবু গাছটাও কি সেম ওইটার মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশাল ছিল, সব তোলা হয়ে গাছ গেছে, থেকে পড়ে দেয়া। গেছে। ও আচ্ছা আচ্ছা, ওই ভেতরে আর একটা এই ছোট্ট যে আছে পেটি দাদা, পড়ে এদিক থেকে আসুন, ওটা দেখতে পাবেন, এই দিক থেকে আসুন। এই তো এদিক থেকে যাচ্ছি। ওকে ও সারা হ্যাঁ, বছর এও হয়। সারা বছর। হ্যাঁ, ওই তো ছোট রয়েছে, দাদা ওই ফুল গাছটা, ওই ডাঁটাটা কেটে দিতে বলেছিলেন, ওটাতে আবার হয়েছে। এই যে দেখুন, এই বড় হয়েছে, এই হ্যাঁ, ছোট হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, কুলটা কুল হয়েছে, দেশি কুল হয়ে দেশি আছে। কুল, এই যে। দেশি কুল থাক, এটাও টক মিষ্টি কুল, ভালো লাগবে। আর ওখানেও ফুলকপি হয়ে আছে। ওর তলায় বৌদি বলে এত কোথায় ধর দিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়ে। দাঁড়ান, আর একটা লেবু গাছ দেখা, এটা পাতি লেবু তো? না ওটা গোল। মানে প্রচুর ফল। এই যে আপনার লেবুর সাইজটা দেখাচ্ছি, এই যে তো মানে এই যে হয়ে আছে। আচ্ছা, এটাই লেবুর সাইজ। হ্যাঁ, হ্যাঁ। পাতি লেবু, দাদা, এটা অ্যাকচুয়ালি পাতি লেবু, এটাই পাতিলেবু। এটাই পাতি লেবু। এই যে এখানে একটা হয়ে আছে, এটাও খারাপ না, এই যে। হ্যাঁ, কোথায় পাতি লেবু এর থেকে আর বড় কত হবে? যথেষ্ট বড়। আর একটা ছোট গাছে 12 ইঞ্চি টবে আছে, হাজার হাজার ফুল, এ কত বড় সাইজ দেবে? অত ওইটুকু হয়েছে, তাই অনেক বড়। টমেটো গাছটা একটু দেখান। টমেটো গাছ বেশি বসাননি কেন? এটা গাছের তলায় হয়েছিল। এমনি নরমালি হয়েছে। ও আচ্ছা, এই ফুল লাগাতে হয় না, চারা লাগাতে হয় না। এই যে আমাদের জায়গা আছে, যখন বসিয়ে দিই এই দুটোতে বসিয়ে দিই। দেশের বাড়ি তো যান, হ্যাঁ, দেশের তা বাড়ি। দেশের থেকে এখন- চারা নিয়ে আসবেন। এখন যাওয়া হচ্ছে না ছেলের পরীক্ষার জন্য, মাধ্যমিকটা হয়ে গেলে মোটামুটি অনেকটা শান্তি হবে। অনেকটা শান্তি হবে। হ্যাঁ, ভীষণ ভালো। আর এরকম বাগান তো দেখলাম, বাগানের সাথে সাথে দিদিদের বাড়ির সিঁড়িটা একটু দেখায়, প্রচুর মানুষ প্রশংসা করেছেন সিঁড়িটা আরো একবার দেখিয়ে দিই। অনেক মানুষ তো নতুন ভিডিও দেখে, যারা নতুন দেখে তাদের জন্য, যে পুরো বাড়ি জুড়ে একদম উপর থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, পুরো গ্রাউন্ড পর্যন্ত করা, তাই তো দাদা? দিদি, আসছি আমরা। উপর পর্যন্ত করা। আপনারাও চাইলে কিন্তু এরকম বাড়ির সিঁড়িটা এইভাবে প্রিন্টিং করে নিতে পারেন, একেবারে পার্মানেন্ট। এটা যারা এই প্রিন্টিং করে বা এই ড্রয়িং এর সঙ্গে যুক্ত, তাদেরকেই যোগাযোগ করলে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভীষণ সুন্দর ডিজাইন। কি আপনারা দিয়ে দিয়েছিলেন? না না না, আমরা থিমটা বলেছিলাম এই এই জিনিস করবেন। আচ্ছা, থিমটা বলে দিয়েছি। হ্যাঁ, একবারে নিচে যেমন বলেছিলাম গাছ থাকবে, ওর মধ্যে হরিণ থাকবে, আচ্ছা, ওরকম জিরাফ করে থাকবে। দিয়ে- হ্যাঁ, ও জিরাফ হরিণ সব করে দিয়েছে। করে তারপর এক জায়গায় ময়ূর থাকবে, ওই এই জায়গাতে ময়ূর করেছে। আচ্ছা, এই জায়গাটা এক জায়গায় পাখি থাকবে, এই যে এখানে করেছে। ওখানে পাখি করেছে। হ্যাঁ, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ মন্দিরের সামনে যেহেতু ওই হ্যাঁ, রাধা কৃষ্ণটা রাধা করেছে। কৃষ্ণ দিয়েছে, আর এই কলা গাছটা করেছে, কলা যেহেতু গাছটা। মন্দিরের হুম, সামনে। হুম, হুম, হুম। সকালবেলা এসছি বাজার করার আগে, রবিবার দিনে ভিডিও করতে, ভীষণ ভালো লাগলো। আশা করব আপনাদেরও সবাই ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইরকম বাগান নিয়ে ব্যস্ত থাকুন।